প্রার্থী ঘোষণা হতেই দেখা যাচ্ছে হুগলি জেলা জুড়েই দেয়াল লেখন শুরু করে দিয়েছে বামেরা। এই মুহূর্তে আমরা ডানকুনিতে রয়েছি, অর্থাৎ চণ্ডীতলা বিধানসভা। চণ্ডীতলা বিধানসভাতে দেখতে পাচ্ছেন পাটডানকুনি এলাকা। সেখানে কিন্তু ইতিমধ্যেই চণ্ডীতলার যে প্রার্থী এই সিপিআইএমের শেখ আসিফ আলী, তার নাম কিন্তু দেয়ালে লেখা শুরু হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছি সিপিআইএমের লোগো এবং তাদের যে মূলত যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলোকে সামনে রেখেই তারা দেয়াল লেখন শুরু করেছে। জীবন জীবিকা বাঁচাও, বাংলা বাঁচাও, এই স্লোগানকে সামনে রেখে। আর এভাবেই দেখা যাচ্ছে দিকে দিকে দেয়াল লেখন শুরু হয়ে গেল সিপিআইএমের পক্ষ থেকে। সেখানে উত্তরপাড়া বিধানসভাতেও দেখা যাচ্ছে প্রার্থী করা হয়েছে মীনাক্ষী মুখোপাধ্যায়কে, সেখানেও দেয়াল লেখা শুরু হয়ে গেছে। এবং চণ্ডীতলা বিধানসভাতেও জোর কদমে কিন্তু প্রচার কার্যত শুরু করে দিয়েছে বামেরা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মানিক সরকার, তিনি নিজে হাতেই দেয়াল লিখছেন। মানিকবাবু, একটু কথা বলবো ব্যস্ততার মধ্যেই। এই যে প্রার্থী ঘোষণা হলো, প্রচারও শুরু করে দিলেন। হ্যাঁ, আমাদের প্রার্থী সবই ঠিক। আমরা আজকেই বামফ্রন্টের সভায় সিদ্ধান্ত আগেই হয়েছিল। আজকে বামফ্রন্টের সমস্ত নেতৃবৃন্দ থেকে আমাদের প্রার্থী ঘোষণা হলো। সারা রাজ্যের সাথে সাথে আমাদের চণ্ডীতলাতে হলো। আমাদের চণ্ডীতলা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রার্থী হাই স্কুলের প্রধান শিক্ষক কমরেড আসিফ আলী, তিনি এবারে আমাদের চণ্ডীতলার প্রার্থী হয়েছে। এই আসিফ আলী সম্পর্কে যদি একটু বলেন, ওনার পরিচয়টা একটু যদি আমাদের দর্শকদের। আসিফ আলী হচ্ছে আপনার অল্প বয়সী ছেলে, তরতাজা ছেলে, এবং হাই স্কুলের হেডমাস্টার মশাই উনি। উনি আইয়া হাই স্কুলের হেডমাস্টার মশাই উনি, এবং খুবই কর্মঠ ছেলে, মানুষের সব সময় বিপদে আপদে পাশে থাকেন উনি। সারা চণ্ডীতলা জুড়ে উনি কাজ করেন। এই আসিফ আলীকেই আমরা প্রার্থী নির্বাচিত করেছে আমাদের পার্টি বামফ্রন্ট। আচ্ছা, এই বিধানসভাতে লড়াইটা কি আপনাদের সঙ্গে তৃণমূলের হবে না ত্রিমুখী লড়াই? কি অবশ্যই তৃণমূল। বিজেপি তো টিভিতে আছে, বিজেপি টিভিতে আছে, কোটি কোটি টাকা মেন স্ট্রিম মিডিয়াকে দিচ্ছে, দিয়ে তারা প্রচার করছে, বাইনারি তৈরি করছে। বিজেপি তৃণমূল বাইনারি তৈরি করে মানুষকে বিভক্ত করছে ধর্মের নামে। এবারে কিন্তু ধর্মের নামে ভোট হবে না, ধর্মের নামে ভোট এবারে হবে না, হিন্দু মুসলিমের নামে ভোট হবে না। এবারে বিভাজনের রাজনীতি বিপুলভাবে পরাস্ত হবে। রুটি রুজি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকার সমস্যা, এই নিয়েই এবারের ভোট হবে। এবারের ভোটে একমাত্র লড়াই করছে বামপন্থীরা। রুটি রুজি, বেকারের কাজ, কলকারখানা, শিল্প এবং শিক্ষা যে ধ্বংস হয়ে যাচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, সারা দেশের যে জিনিসের দাম বাড়ছে, সারা দেশের সাথে আমাদের রাজ্যে দেখেছেন গ্যাসের দাম আবার বাড়লো। ব্যাপক মানুষ অশান্তির মধ্যে আছে। SIR এর নামে, নোটবন্দির নামে, করোনার নামে মানুষকে নাজেহাল করে দিচ্ছে। প্রতিদিন মানুষকে তা ব্যাগ নিয়ে, কাগজের ব্যাগ নিয়ে ছুটতে হচ্ছে। সে ভারতীয় না সে বাংলাদেশি, এই প্রমাণ করতে হচ্ছে তাকে। আজকে ভয়ঙ্কর বিপদ মানুষের সামনে। এই বিপদ থেকে একমাত্র লাল ঝান্ডাই যেমন 34 বছর রক্ষা করেছিল মানুষকে চোখের মনির মতন, আবার লাল ঝান্ডাই এবারে বিপুলভাবে জিতবে। এবারে ধর্মীয় রাজনীতি, ধর্মীয় মেরুকরণ বিপুলভাবে পরাস্ত হবে। রুটি রুজি লড়াই এবারে জিতবে এবং বিপুলভাবে জিতবে। এই চণ্ডীতলা বিধানসভা আপনাদের মূল ইস্যু কি থাকবে? চণ্ডীতলাতে যেমন সাধারণ মানুষের সমস্যা। চণ্ডীতলা আমাদের জানেন যে আমাদের চণ্ডীতলা বিধানসভা এলাকায় যেমন আপনার আলু চাষিদের ভয়ঙ্কর অবস্থা, আলু নিয়ে নাজেহাল, আলুর দাম পাচ্ছে না। ইতিমধ্যে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে চাষিরা। আমাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বোঝাতে হচ্ছে যে না, আপনারা আত্মহত্যা করবেন না, লড়াইয়ের রাস্তায় আসুন। আমাদেরকে বোঝাতে হচ্ছে সরকার দাম দিচ্ছে না, জিনিসের দাম ভয়ঙ্করভাবে বাড়ছে। এবং কাজ নেই, কাজ শেষ হয়ে গেছে। সিঙ্গুরের পর, সিঙ্গুর ধ্বংস হবার পর বেকার ছেলেদের আর কোনো কাজের কোনো ভবিষ্যৎ নেই। কটক দুর্নীতি, তার সাথে সাথে আমরা আমাদের এই এলাকায় যে স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলা, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এই স্কুলগুলো আবার খোলা, স্বাস্থ্য কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে, স্বাস্থ্য কেন্দ্রগুলোকে গড়ে তোলা, গ্রামীণ হাসপাতালকে আরও ভালো করে করা, আরও উন্নত মানের হাসপাতাল তৈরি করা, মানুষের পরিষেবা দেয়া,
এছাড়া মহিলাদেরকে স্বনির্ভর করা, তাদের আর্থিকভাবে স্বনির্ভর করা মহিলাদেরকে। আমাদের এখানে আমাদের এই পৌর এলাকায় আমাদের অনেক সমস্যা আছে, রেলগেটে আন্ডারপাসের সমস্যা আছে, আমরা করব বলেছি আন্ডারপাস, আমরা করে দেবো। এই আন্ডারপাসের সমস্যা আছে, এখানে স্কুলের দরকার, মাদ্রাসার দরকার, মাদ্রাসা হচ্ছে না একটাও। আমরা যাবার পর কিচ্ছু হয়নি, একটা স্কুল হয়নি, একটা ICDS কেন্দ্র হয়নি, একটা মাদ্রাসা হয়নি, কিচ্ছু হয়নি। সুতরাং অনেক কাজ, বেকার কলকারখানা করা, আমাদের এখানে মাদার ডেয়ারি ঢুকছে, তাকে আবার পুনর্জীবিত করা, এবং আমাদের ভট্টাচার্য বটলিং বন্ধ হয়ে গেল, তাকে আবার খোলার ব্যবস্থা করা। অসংখ্য কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ছেলেদের বেরোজগার, কাজ নেই, জিনিসের দাম বাড়ছে। এই সমস্ত সমাধান করাই হবে আমাদের চণ্ডীতলা মেন, চণ্ডীতলার সাথে সারা বাংলা আমাদের মূল কাজ, প্রধান কাজ। আমরা আগামী দিনে সেই 34 বছরের যে বাংলা, উন্নয়নের বাংলা, শিল্পের বাংলা, কর্মসংস্থানের বাংলা, শিক্ষার বাংলা, আমরা তাকে আবার ফিরিয়ে আনব। একদম ধন্যবাদ। তো বুঝতেই পারছেন, এখন আমরা কথা বলছিলাম মানিক সরকারের সঙ্গে। তিনি যেমনটা বলছেন, এবারের ভোটের যে লড়াই, সেই ইস্যু কিন্তু কোনো রকম ধর্মীয় ইস্যু হবে না, কোনো ভেদাভেদের ইস্যু হবে না। ইস্যু হবে মানুষের সমস্যা নিয়ে কথা হবে, মানুষের কর্মসংস্থান এবং যে সমস্ত উন্নয়ন প্রয়োজন রয়েছে, হাসপাতালের উন্নয়ন থেকে শুরু করে সেই সমস্ত বিষয়কেই সামনে রেখেই তারা নির্বাচনের প্রচার করবেন। এবং দেখা যাচ্ছে ইতিমধ্যেই আজকেই প্রার্থী ঘোষণা করেছে বামেরা, সেখানে চণ্ডীতলা বিধানসভায় প্রার্থী হয়েছেন, দেখতে পাচ্ছেন শেখ আসিফ আলী, তার দেয়াল লেখা শুরু হয়ে গেছে। এবং এভাবেই দেখা যাচ্ছে প্রার্থী ঘোষণার পর থেকেই বামেরা তারা প্রচার শুরু করলো। অন্যদিকে দেখা যাচ্ছে যে বামেদের প্রার্থী তালিকা ঘোষণার পরই বিজেপিও কিন্তু প্রথম দফায় যে প্রার্থী তালিকা সেটা ঘোষণা করেছে এবং আগামীকাল মঙ্গলবারে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল। সেখানে এই চণ্ডীতলা বিধানসভায় কাকে প্রার্থী করা হয় সেদিকেই নজর থাকবে আমাদের। আপনারা বলুন এই বিষয় নিয়ে কী বলবেন, অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।